হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখবে, তো তোমরা আজকের এই ভিডিও থেকে তোমরা জেনে যাবে শীতকালে 5টি আগুন ব্যবসা। তো শীতকালে যদি তোমরা এই 5টি ব্যবসা করো তাহলে তোমরা সকলে লাভবান হবে। তো কোন 5টি ব্যবসা তোমরা করে থাকবে শীতকালে এবং এই ব্যবসাতে কখনো লস হবে না। তো ভিডিওটি শুরু করা যাক। আজকে আইডিয়া দেব সিজনাল ব্যবসা, অর্থাৎ শীতকালের জন্য 5টি আগুন ব্যবসা। এটি অবশ্যই আপনার কোনো ডেকোরেটেড দোকান লাগবে না, যে একটা হাইলি দোকান আপনাকে দিতে হবে না, এরকম আইডিয়া আমি দেবো না। যে আইডিয়াগুলো দেব একেবারে সিম্পল, অর্থাৎ মনে করবেন যে শীতের সময় আপনি ব্যবসাটা শুরু করবেন, অর্ধ লাখ কিংবা লক্ষ টাকা আয় করে ব্যবসাটা আবার বন্ধ করবেন। এটা আমি কিন্তু বলছি, এটা চাইলে আপনি কন্টিনিউ করতে পারেন, তবে এটি শীতের সময় সবচেয়ে বেশি হবে, যার ফলে আমরা বলতে পারি এটা পার্ট টাইম ব্যবসা। যদি আপনি অন্য কোনো ব্যবসা করে থাকেন বা অন্য কোনো পেশার মধ্যে থাকেন, ওইটার পাশাপাশি আপনি এইটা করতে পারেন। 5টি ব্যবসার আইডিয়া আমি আপনাকে দেব। এই 5টি ব্যবসাতে আপনি কোনো রকম লস পাবেন না, যদি আপনার মার্কেটিং পলিসিটা ঠিক থাকে। তো চলুন আর বেশি কথা না বলে শীতকালের জন্য ধামাকা 5টি আগুন ব্যবসার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। শীতকালে সবচেয়ে বেশি চলে যে ব্যবসা, তার মধ্যে 1 নম্বরে যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে স্ট্রিট ফুড ব্যবসা। স্ট্রিট ফুড বলতে এখানে আমি বুঝিয়েছি, এটা হতে পারে ভাপা পিঠা, হতে পারে এটি কি বলে শীতকালীন যে পিঠাগুলো আছে, পুলি পিঠা সহ, এই পিঠাগুলি যদি আপনি শীতের সময় তৈরি করতে পারেন, মানে স্ট্রিট ফুড, এটি আপনার ব্যাপক চলবে। মানুষ কিন্তু শীতকালে এইগুলি খোঁজে। আপনি যদি ঢাকা শহরে বসবাস করেন, এটি আপনার জন্য আরও ইজি। যদি আপনি জেলা শহরে বসবাস করেন, তাহলে জেলার মধ্যে আপনি এটি ভ্রাম্যমান টাইপের করে দিতে পারেন। এখন বলতে পারেন যে ভাই আমি তো একটা শিক্ষিত মানুষ। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতেছে, ভার্সিটিতে যারা পড়াশোনা করতেছে, তারা এরকম স্ট্রিট ফুডে, যে রনিকে চিনেন, রনি তো আপনার হচ্ছে চা বিক্রি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো আপনি কেন এত হীনমন্যতায় ভোগেন যে আমি ভাই শিক্ষিত মানুষ? ভাই, ব্যবসাকে ছোট করবেন না। যে কোনো যদি আপনার সৎ পথে আপনি উপার্জন করতে পারেন, সেটি কোনো ব্যবসায়, কোনো পেশায় কিন্তু ছোট না, যদি সেটা সৎ পথে হয়ে থাকে। আর এখানে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। মানে ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যে অন্য পেশার চাইতে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং সম্মানিত একটি পেশার নাম হচ্ছে বিজনেস। তো এটি ছোট কিংবা বড় এটা আপনার দেখার দরকার নাই। আপনাকে যে স্ট্রিট ফুডের যে আইডিয়াটা দিলাম, আপনি চাইলে শীতকালে এটা শুরু করতে পারেন। আশা করা যায় এর মাধ্যমে আপনি আপনার জীবনকে ঘুরিয়ে ফেলতে পারবেন। এরপর 2 নম্বরে যে ব্যবসাটা আপনি করতে পারেন, এই ব্যবসাটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে শীতকালের মধ্যে আপনি লাখপতি হবেন। যদি আপনার একটা দোকান থাকে সেটি ভালো, যদি দোকান না থাকে তাহলে আপনি ভ্রাম্যমান কোয়ালিটিতে আপনি চালাতে পারবেন আপনার ডিস্ট্রিক্ট শহরে। তবে এটি কিন্তু আপনি ঢাকাতে করতে পারবেন না, কারণ ঢাকাতে যারা করে তারাই কিন্তু এই জায়গাটা ধরে আছে। সেটা হচ্ছে শীতকালীন পোশাক, যেমন আমরা বলতে পারি হুডি, ব্লেজার, কোট কিংবা শীতের গরম কাপড়। তবে সবচাইতে ভালো হয় এতগুলো আইটেম আপনি না রেখে জাস্ট আপনি হুডি এবং ব্লেজার, এই 2টা আইটেম নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। দেখেন, আপনি যদি বসবাস করেন আপনার জেলা শহরে, আপনি যদি বসবাস করেন কোনো উপজেলা শহরে, তো উপজেলাতে কিংবা জেলাতে আপনি একটা দোকান দিতে পারেন শীতের সময় শুধু। মানে আপনি চাইলে একটা দোকান ভাড়াও নিতে পারেন। তো এখানে আমি একটা বিষয় বলবো যে খুব হাইলি ডেকোরেটেড করার দরকার নাই, কারণ এটি আপনার শীতকালীন ব্যবসা। আর যদি এটি ভ্রাম্যমান কোয়ালিটিতে হয় তাহলে পারে কিন্তু আরও ভালো। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমি হুডি কোথা থেকে কিনবো, ব্লেজার কোথা থেকে কিনবো, যেখান থেকে আমি হিউজ পরিমাণ লাভ করতে পারবো? ইয়েস, ওই আইডিয়াটা আপনাকে এখন দেব। আপনি সরাসরি আপনার জেলা থেকে বাস অথবা ট্রেনে টিকিট কাটবেন। টিকিট কাটার পরে আপনি ঢাকায় চলে আসবেন। ঢাকায় আসার পরে আপনি চলে আসবেন সরাসরি আপনার গুলিস্তানে। বাইতুল মোকাররমের সামনে থেকে আপনি পাবেন, বাইতুল মোকাররমের সামনে থেকে গুলিস্তানের একেবারে শেষ মাথা পর্যন্ত, প্রায় সুন্দরবন মার্কেট পর্যন্ত শুধু ব্লেজার আর ব্লেজার আপনি পাবেন। এবং বিশেষ করে আপনি বাইতুল মোকাররমের আশেপাশে ঢাকাতে বাইতুল যে জিপিও যে মোড়টা আছে, জিপিও থেকে একেবারে বাইতুল মোকাররম, এরপর বাইতুল মোকাররমের যে গেটটা গেছে ওখানে, এই জায়গায় দেখবেন বহুত পরিমাণ আপনার হুডি এবং ব্লেজার নিয়ে বসে আছে। সেই সমস্ত ব্লেজারের দাম মাত্র 700 থেকে 800 টাকা, এবং আপনি যদি একটু দামাদার করে কিনতে পারেন আপনি 500 থেকে 600 টাকায় কিনতে পারবেন।
ওই ব্লেজারটা আপনি আপনার এলাকাতে আপনি বিক্রি করতে পারবেন 1,000 টাকার উপরে। এমনিতেই জেলা শহরে দেখবেন ব্লেজারগুলি বিক্রি হয় 2,000 টাকা করে, আপনি 1500 টাকায় বিক্রি করলেন, প্রতি ব্লেজার প্রতি আপনাকে 700 থেকে 800 টাকা লাভ থাকবে। আপনি এরকম 50টা ব্লেজার নিয়ে আসবেন, এখানেই প্রায় আপনার 50,000 টাকা আপনি লাভ করে ফেলতে পারবেন। এরপর 3 নাম্বার যে ব্যবসার কথা বলবো, এটি হচ্ছে সিজনাল ব্যবসা, সেটা হচ্ছে খেজুরের গুড় বিক্রি। এখন বলতে পারেন যে ভাই খেজুরের গুড় বিক্রি করে আমি কিভাবে লাখপতি হব? ভাই লাখপতি নাই, জামশেদ মজুমদারকে চেনেন, যিনি খেজুরের গুড় ঢাকায় বসে বিক্রি করে আপনার প্রায় লাভ করেছিল 40 থেকে 50 লক্ষ টাকা শুধু খেজুরের গুড় বিক্রি করে। তো চিন্তা করেন এত চাহিদা হয়। আপনি অনলাইনে যখন আপনি এটা সেল করবেন, দেখেন আপনি অনলাইনে সেল করলে পারে কি হবে যে আপনার কাস্টমার শুধু আপনার জেলার মধ্যে না, আপনার কাস্টমার হচ্ছে সারা বাংলাদেশ, এটা মাথায় রাখবেন। আপনি চাষির কাছ থেকে, কৃষকের কাছ থেকে কিংবা গাছের কাছ থেকে খুব স্বল্প রেটে আপনি রস কিনতে পারেন। রস থেকে যদি আপনি নিজেই তৈরি করতে পারেন আরও ভালো, এটি মার্কেটিং লেভেলে আরও ভালো আপনার ফোকাস দিবে। যদি এটা আপনি ভিডিও করে কাটসাট করে কেটে এটি অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেমে করে এটা আপনি একটা মার্কেটিং চালালেন, এখানে বিশ্বাস করেন আপনি গাছের কাছ থেকে যখন আপনি গুড় কিনবেন, যখন রস কিনবেন, ওই রসের যে ভাড়, ওই ভাড় খুব বেশি টাকা কিন্তু দাম না, 80 টাকা 70 টাকা, খুব জোর হলে 100 টাকা, এরপরে কিন্তু যাবে না। এরপর ওটার জাল টাল দিয়ে আপনি ওটা বিক্রি করতে পারবেন 500-550 টাকা কেজি, যেটা অনলাইনে আমরা দেখেছি অনেকে কিন্তু করেছে, জামশেদ মজুমদার থেকে শুরু করে। এটি আপনার একটা ভালো ব্যবসা হতে পারে, চাইলে আপনি এটা শুরু করতে পারেন। এরপর 4 নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে জুতার ব্যবসা। শীতকালে মানুষ যে কি পরিমাণ জুতা ইউজ করে যখন প্রচণ্ড শীত পড়ে, আপনি এই জুতার দোকানটা দেখবেন অনেক সময় ভ্রাম্যমান কোয়ালিটিতেও আপনি দিতে পারেন। যদি আপনার একটা ভালো বড় একটা ভ্যান তৈরি করে ভ্যানের উপরে আপনি রাখলেন এবং এটি ভ্রাম্যমান কোয়ালিটিতে যদি আপনি বিক্রি করতে পারেন, ভাই এটাতে যদি লাজ লজ্জা থাকে তাহলে আপনি পারবেন না। আমি আগেও বলে দিচ্ছি, যদি আপনার মধ্যে অনেক লাজ লজ্জা থাকে আপনি পারবেন না এই ব্যবসা। আপনার লাল মানে ব্যবসা, আপনি তো চুরি করতেছেন না, আপনি ডাকাতি করতেছেন না, আপনি ব্যবসা করতেছেন। ব্যবসা করার ক্ষেত্রে আপনি জুতা বিক্রি করেন আর হচ্ছে গেঞ্জি বিক্রি করেন আর যেটাই বিক্রি করেন না কেন, ফল বিক্রি করেন, এটা তো সমস্যা না। আপনি চুরি করতেছেন না, আপনি ডাকাতি করতেছেন, আপনি বিজনেস করতেছেন হালাল পদ্ধতিতে, এখানে লজ্জা করার কিছুই নাই। তো সুতরাং আপনি এই জুতার ব্যবসাটা করতে পারেন। এখন বলি এটা কোথা থেকে কিনবেন? আপনি সরাসরি আগের মতো করে বাসে অথবা ট্রেনে উঠে আপনি ঢাকায় যাবেন, ঠিক এবার আসবেন গুলিস্তানে, ওই এক কাজেই কিন্তু আপনি সারতে পারবেন। যদি মনে করেন যে আমি ব্লেজার প্লাস জুতার ব্যবসা করব, আপনি তাও করতে পারবেন। এটা জাস্ট আপনি গুলিস্তানের ওই সুন্দরবন স্কয়ার মার্কেটের কাছে যাবেন, মানে শেষ প্রান্তের দিকে, বাইতুল মোকাররমের শুরু থেকে শেষের দিকে, সেখানে দেখবেন বহুত জুতা ওখানে বিক্রি হইতেছে। আপনি যখন কিনতে যাবেন, একটা মজার একটা বিষয় আছে, আপনাকে প্রথমে দাম বলবে 2,000 টাকা। ওইটা আপনি ওখানে যারা বিজনেস করে তাদের সাথে সরাসরি কথা বলবেন যে ভাই আপনি পাইকারি রেটে কিনতে চাই, কিভাবে আমি ক্রয় করবো, ওরাই কিন্তু আপনাকে বলে দেবে। এবং উপরে কিন্তু আপনার মার্কেট আছে, গোডাউন আছে। তো একটা জুতা আপনি কিনতে পারবেন 200 টাকা দিয়ে, 200 থেকে 250 টাকা দিয়ে, সেই জুতাটাই আপনি এসে বিক্রি করতে পারবেন 600 থেকে 700 টাকা আপনার জেলা শহরে। এটি একটি চমৎকার বিজনেস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন। এরপর 5 নম্বরে যে ব্যবসার কথা বলবো, এটিও খুব জনপ্রিয় ব্যবসা শীতকালের জন্য, সেটা হচ্ছে ফুড আইটেম। দেখেন শীতকালে খিচুড়ি খেতে অনেকে পছন্দ করে, শীতকালে গরম খাবার খেতে অনেকে পছন্দ করে। আপনি যদি এটা বাসায় রান্না করে, আপনার যদি ওয়াইফ থাকে, এটা খারাপ কিছু না কিন্তু ভাই, এটা জাস্ট আপনি শখের বসে খিচুড়ি রান্না করলেন এবং সেখান থেকে আপনি 10 প্যাকেট সেল করে দিতে পারবেন। কিন্তু এইভাবে আপনি ট্রায়াল দিতে পারেন। যদি আমার মনে হয় যে ভাই আমি এই ব্যবসাটা পারবো কিনা, এটা তো আমি বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি জাস্ট আপনার ফ্যামিলির জন্য রান্না করেন, একদিন আপনার ফ্যামিলির জন্য রান্না করবেন, ওখান থেকে 5 থেকে 6 প্যাকেট ট্রায়াল হিসাবে আপনি সেল করবেন। দেখেন প্রথম দিন যদি আপনি সাকসেস হতে পারেন, এরপর আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, তো আজকের এই ভিডিও থেকে তোমরা যে সকল আইডিয়া তোমরা দেখে থাকলে, তো তোমাদের এই সকল আইডিয়া থেকে তোমাদের কোন আইডিয়াটি এবং কোন বিজনেসটি তোমাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।